তো ঘটনাটি আমাদের নজরে আসলে আমি তাৎক্ষণিকভাবে থানা পুলিশ এবং মহানগর গোয়েন্দা পুলিশ সহ আমাদের যে সাইবার ইউনিট টিম রয়েছে আমাদের বরিশাল মহানগরে, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য তাৎক্ষণিকভাবে আমরা নির্দেশ প্রদান করি। ইতোমধ্যেই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত 1 হতে ঘটনাটি কোতোয়ালি মডেল থানায় CR 1189/2026 সদর কোতোয়ালি FIR হিসাবে রুজু করার জন্য নির্দেশ প্রদান করেন। যারই পরিপ্রেক্ষিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালি মডেল থানার মামলা নম্বর 9 তারিখ 5/7/2026 খ্রিস্টাব্দ ধারা 143, 448, 323, 384, 385, 387, 506(2)/109 প্যানেল কোড 1807 রুজু করা হয়। এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তিতে অভিযুক্তদের লোকেশন শনাক্ত করে আনুমানিক 2 ঘটিকার সময় বরিশাল মহানগরীর টপ 10 থেকে উক্ত মামলার এজাহারনামী আসামি মুস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটকপূর্বক থানা হেফাজতে নিয়ে এসেছি। আটককৃত দুজনই বর্তমানে আমাদের কোতোয়ালির মডেল থানার হেফাজতে রয়েছে। ধন্যবাদ। জি বলেন। মামলা হিসেবে রেকর্ড হয়েছে কোন সময় আর আসামির সংখ্যা কতজন? আর আপনি বলেছেন যে আচ্ছা, এটি আপনার হলো 3 জন নামীয় এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা কিছু একই জিনিস। এজার নামে আসামি গ্রেফতার হয়েছে। জি জি, যেহেতু মামলা আছে মামলার জি, এটা আমাদের নজরে আসার পর থেকে আমরা অভিযান শুরু করি। তারপরে আমাদের নজরে আমরা এটি আজকে সকাল থেকে পেয়েছি। এটি আমরা জি না, আমাদের কাছে আসলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ না আসলে তো আমরা আসলে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না। রাজনৈতিক পরিচয়ে যে প্রভাব বিস্তার করে বিভিন্ন এলাকায় যে চাঁদাবাজি সহ এই ধরনের কাজগুলো যে চলছে, এই বিষয়টা আপনার নজরে আছে কিনা এবং আপনার গোয়েন্দা সংস্থা কাজ করছে কিনা? জি দেখেন, চাঁদাবাজি সে যে দলেরই হোক না কেন, যে এই ব্যাপারে আমরা প্রথম থেকেই বলেছি চাঁদাবাজির ব্যাপারে আমাদের 0 টলারেন্স। হ্যাঁ, এবং আমাদের যে গোয়েন্দা বাহিনী আছে, আমাদের যে ডিবি আছে, তারা কাজ করছে এবং অবশ্যই আমরা তালিকা প্রণয়ন করে আমরা এর বিরুদ্ধে আস্তে আস্তে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। দেখেন, প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত আমরা শুনেছিলাম, কিন্তু তার কোনো পদবি কিংবা তার দলীয় কোনো আনুগত্য আমরা এখন পর্যন্ত পাইনি। দেখেন, জাস্ট আমরা তো ঘন্টা 2 আগে থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। আমি এত বিস্তারিত তাদের সাথে কথা না বলে আমরা আসলে জিনিস বলতে পারবো না। জি জি বলেন। মানে এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে গ্রেফতারে গরিব শিক্ষাকে, এইবার দেখলাম আমরা একটা জিনিস যে ঘটনা শোনার সাথে সাথেই গ্রেফতার। সময়টা আমরা একটু জানতে চাই, এটা কি 3 ঘন্টা, 5 ঘন্টা, 1 ঘন্টা? যদি একটু কাইন্ডলি বলেন আমাদের। আসলে এটি আমি ধরেন আজকে আমাদের মাস্টার প্যাড হওয়ার কথা ছিল সকালে, ঠিক আছে? তো ধরেন আমি 7টা, 7:30টার দিকে পেয়েছি। এরপরে তো এই কয়েক ঘন্টার মধ্যে আমাদের কিছু তো লোকেট করে জি 5-7 ঘন্টা। জি জি। আপনাকে আমি একটা জিনিস জানতে চাই। আমি এখন টেলিভিশনে কাজ করি, আমার নাম ফেরদৌস। সেটি হচ্ছে খুব ভালো একটি বিষয় যে আপনারা 5 ঘন্টার মধ্যে এরকমের একটা আলোচিত ঘটনা গ্রেফতার করেছেন। প্রশ্নটা হচ্ছে অন্যান্য জায়গার ক্ষেত্রে যেগুলো আলোচিত বা আলোচিত হয় না,
আড়ালে থেকে যায়, কিন্তু অনেক বড় বড় ঘটনা থাকে। সেগুলো কিন্তু যদি এরকম হতো, কারণ মেট্রোপলিটন পুলিশ এখন আলোকিত যতটা, তার চেয়েও বেশি আলোকিত হতো। কি বলবেন আপনি? না, ধন্যবাদ। এটা কি আপনি মানে শুধু আমার মেট্রোপলিটন এলাকার কথা বলছেন, অন্য জায়গায় বলছেন যায় না? তবে আমি আপনার দেখছেন যে আমি প্রায় আমার 2 মাস এখনো কিন্তু হয় নাই। আগামী 2 দিন পরে আমার 2 মাস পূর্ণ হবে বরিশাল মহানগরে। আপনাদের নলেজ আছে কিনা যায় না, বাট আমি চেষ্টা করছি। বিশেষ করে মাদকের ব্যাপারে বলেন কিংবা অন্য জায়গায় আমরা চেষ্টা করছি। তো আশা করছি যে এরকম কোনো ঘটনা যদি আলোড়িত হোক বা না হোক, প্রতিটি ঘটনাই আমার কাছে সমান মনে করতে হবে। কারণ আমি মহানগর পুলিশ কমিশনার হিসেবে যে কোনো ঘটনাকে আমাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো এরপরে যদি দেখেন যে এরকম আমাদের যদি ইনফরমেশন দেন, আমার যদি নলেজে আসে, আমরা অবশ্যই চেষ্টা করবো। এই বিষয়ে আরেকটু সংক্ষিপ্ত প্রশ্ন, জি। সেটা হচ্ছে যে 66 কেজি গাঁজা আপনি একদিন আমার সঙ্গে বলতেছিলেন, আমি আপনার সঙ্গে ইন্টারভিউ করার জন্য সুযোগ খুঁজছিলাম। আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে জানাবেন, জানার পরেই আমি আসবো। সেই আশাটা আজকে 4 দিন আপনি আমাকে জানান না, হয়তো আপনার ব্যস্ততা ছিল। জি, জি। আমি আজকে এই সুযোগটা কাজে লাগাতে চাই। বলেন। সেটি হচ্ছে আপনার কাছ থেকে আমরা জানতে চাই, পুলিশের এক ধরনের ক্ষোভ আছে, সেই ক্ষোভটা বাস্তবতার সাথে জড়িত। 66 কেজি গাঁজা উদ্ধার হলো, কিন্তু আদালত তাকে ছেড়ে দিল। বিষয়টি আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। পুলিশের মধ্যে হয় কি, একটা ভালো কাজ যদি করে আপনারা কিভাবে নিবেন আমি জানি না, হয়তো সরকারি কর্মকর্তার জন্য বলতে মানে ক্যামেরার পিছনে বলেন, সামনে বলতে হয়তো একটু কুণ্ঠাবোধ করেন, কিন্তু আপনি যদি বলেন, এই জিনিসটা যদি জানে, তাহলে কিন্তু আসলে বিষয়টি একটা রিয়েকশন হয়, সেটা পজিটিভ কিন্তু হতে পারে। তো আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, 66 কেজি গাঁজা কেউ না কেউ তো ওইটার সাথে জড়িত ছিল। আমরাও জানতে চাই যে কেন গাঁজা উদ্ধার হওয়ার পর পুলিশ ধরলো, কিন্তু তাদেরকে আদালত ছেড়ে দিল। আপনার কি বলার আছে? মন্তব্য শুনুন। এটা একটু শেষ করে, এটা একটু শেষ হবে। ওই ঘটনার পরে 66 কেজি গাঁজা উদ্ধারের পরে একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। পুলিশের একজন এসআই ওই মাদক ব্যবসায়ীর সাথে রাতের আধারে কথা বলছে। এটার একটা ভিডিও আমাদের কাছে আসছে। টোটাল বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন। দেখেন, এটি হ্যাঁ, আপনি যেটা বলেছেন 66 কেজি গাছ ধরে পরে, আসলে এটি পুরোপুরি আদালতের বিষয়। আসলে এইটা নিয়ে আমি আসলে এই সংবাদ সম্মেলনের উপরে মন্তব্য আমি করতে পারবো না। তাদের নিজের প্রসিডিউরাল কিছু বিষয় আছে। আসলে ওপেনলি আমি এভাবে আদালতের বিষয়, আদালত যেটা ভালো মনে করেছে সেটা হচ্ছে আমাদের যে দায়িত্বটা সেটা আমরা পালন করেছি। আর আপনি যেটা বললেন যে একটা আমার এক সাব ইন্সপেক্টর একটা ভিডিও ভাইরাল, তো ভিডিও ভাইরাল হওয়ার পরে তাকে তো আমি ক্লোজই করেছি। আমি সঙ্গে সঙ্গে আপনি যখন ভিডিও দেখেছি আমি সঙ্গে ক্লোজ করেছি এবং সে অলরেডি বরিশাল মেট্রো থেকে অন্য জায়গায় অন্যত্র বদলি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তাকে তো এই মেট্রোপলিটন থেকে, হ্যাঁ, তাকে শোকজ করেছেন, তাকে তো মেট্রোপলিটন থেকে বদলি করে দেওয়া হয়েছে মেট্রোপলিটন। ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু না থাকে তা আমরা উঠি। জি জি। এখানে যে বিষয়টা আমরা দেখলাম, মামলায় উনি উল্লেখ করেছেন পার্টনার ছিল, জিজ্ঞাসাবাদ হয়েছে কিনা? প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এটাই জেনেছি যে ওনারা দুজনে ব্যবসায়িক পার্টনার ছিল। যেহেতু দেখেন খুবই কম সময়ের মধ্যে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। বাই দিস টাইম কিন্তু আমি এর মধ্যে কিন্তু আবার আমি একটু বাইরেও ছিলাম, বাইরে থেকে এসে জাস্ট বসেছি। আসলে আমার অফিসারও আমার সঙ্গে ছিল। ডিটেলস এখনো তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন নাই। তো যতটুকু আমরা শুনেছি তারা দুজনে ব্যবসায়িক পার্টনার ছিল। আমরা যেটা মনে করছি হয়তোবা কোনো আর্থিক মতবিরোধকে কেন্দ্র করে কিংবা অন্য কিছু কেন্দ্র করে এই ঘটনাটা ঘটতে পারে। আসলে আমাদের আরেকটু কথা ছিল, সেটি হচ্ছে যে আমরা যারা টেলিভিশনে কাজ করি, আমাদের একটা বুদ্ধি লাগে। আপনি তো ঢাকায় কাজ করছেন, আপনি তো জানেন আমরা অনেকগুলো কথা আমি দিব আপনাদেরকে। জি জি সেটা হচ্ছে যে আজকে যে সাবজেক্টটা নিয়ে জি আমি দিব। ছোট করে 30 সেকেন্ডের মধ্যে মন্ত্রিসভা হচ্ছে যে যাকে আপনারা অ্যারেস্ট করলেন, কোথা থেকে অ্যারেস্ট করলেন, কখন অ্যারেস্ট করলেন এবং ঘটনা জানার 5 থেকে 7 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ফেললেন, এই বিষয়টা 30 সেকেন্ডের মধ্যে একটু ছোট করে বলবেন। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে সকাল থেকেই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বরিশালের একটি ঘটনা আপনার অনলাইন মিডিয়াতে যে ভাইরাল হয়েছে। তো ভাইরাল হওয়ার পরে আমরা বুঝতে পারি যে অগ্রণী হাউজিং এবং বাকলা ডেভেলপার্সের যে ব্যবস্থাপনা পরিচালক তার উপরে একটা মব তার অফিসে গিয়ে ওয়ান কাইন্ড অফ মব সৃষ্টি করে তার কাছ থেকে জোরপূর্বক তাকে চেক কিংবা টাকা পয়সার জন্য তাকে জোরপূর্বক চেষ্টা করা হয়েছে। তো এই ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি আমাদের গোয়েন্দা এবং আমাদের ওসি কোতোয়ালি এবং সোশ্যাল আপনার সিভিল টিম সহ
আমরা তার মোবাইল লোকেশন ট্র্যাক করে আমরা আনুমানিক 2 ঘটিকার সময় বরিশাল মহানগরীর টপটেন এলাকা থেকে এজার নামীয় আসামি মুস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটক করে কোতোয়ালি থানাতে আমরা সোপর্দ করা হয়েছে।